বন্ধুরা, বাড়িতে এইভাবে মা ঠাকুমাদের স্টাইলে বানিয়ে নিন কাঁচা লঙ্কার আচার। একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আম বা কুলের আচার তো হয়ই, বাড়িতে বানানো লঙ্কার আচারের স্বাদই আলাদা। ভাত বা রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন বাড়িতেই খুব সহজে এই কাঁচা লঙ্কার আচার কিভাবে বানাবেন দেখে নিন। তার আগে বন্ধুরা, বেঙ্গলি হোম কুক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। লঙ্কার আচার বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম ফ্রেশ কাঁচা লঙ্কা। আচার বানানোর জন্য কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে শুকনো করে নেবেন, যাতে কাঁচা লঙ্কার গায়ে একটুও জল লেগে না থাকে। চাইলে পাখার নিচে বা রোদেতেও দিয়ে শুকিয়ে নিতে পারেন। বাজার থেকে এইরকম গাঢ় সবুজ রঙের কাঁচা লঙ্কাগুলো নেবেন, এতে আচার খুবই ভালো হয়। আর এইরকম হালকা সবুজ রঙের লঙ্কাগুলো নেবেন না, কারণ এই লঙ্কাগুলোতে আচারের টেস্ট ভালো হবে না। এরপর কাঁচা লঙ্কার ডাঁটিগুলো ফেলে দিতে হবে। কাঁচা লঙ্কাতে ডাঁটি থাকলে আচার তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। কাঁচা লঙ্কা থেকে সব ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁচি দিয়ে কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। আর মনে রাখবেন, যে পাত্রে কাঁচা লঙ্কা কেটে রাখবেন সেই পাত্রটা যেন শুকনো হয়। যদি পাত্রের গায়ে জল লেগে থাকে তাহলে আচারটা খারাপ হয়ে যাবে। কাঁচা লঙ্কাগুলো এইরকম মাঝারি সাইজ করে কেটে নেবেন, খুব বেশি ছোট বা খুব বেশি বড় করে কাটবেন না। কাঁচা লঙ্কাগুলো এইভাবে কাঁচি দিয়ে কাটলে হাতে জ্বালা করবে না, খুব সহজেই কেটে নিতে পারবেন। আপনারা চাইলে কাঁচা লঙ্কার মাঝখানে চিড়েও কেটে নিতে পারেন, তবে এইভাবে ছোট ছোট করে কাটলে লঙ্কার ভেতরে মশলাটা ভালোভাবে যাবে, এতে লঙ্কার আচারের টেস্টটা আরও বেড়ে যাবে। দেখুন, সব লঙ্কা কেটে নিয়েছি। এরপর এতে দিতে হবে 1.5 চা চামচ লবণ। আচারে একটু লবণের পরিমাণটা বেশিই লাগে। লবণ দিয়ে লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে ভিনিগার। 4 থেকে 5 চামচ ভিনিগার দিয়ে দেবেন, এতে আচার অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর লঙ্কার ঝালটাকে ব্যালেন্স করে টক ঝালে একটা চটপটা টেস্ট আসবে। আপনারা ভিনিগারের বদলে পাতিলেবুর রসও দিতে পারেন। লঙ্কার সঙ্গে ভিনিগার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আচারের জন্য মশলা বানিয়ে নেব। একটা শুকনো কড়াই নিয়ে নিচ্ছি। 1 বড় চামচ মৌরি, 1 চা চামচ জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 বড় চামচ কালো সর্ষে আর 1/2 চা চামচ মেথি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো গরম করে নিতে হবে। যখন মশলাগুলো থেকে গন্ধ ছাড়তে শুরু করবে তখন তুলে নেবেন। এরপর কড়াই দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু গরম করে তুলে নেবেন। এরপর কড়াই দিয়ে দেব 1/2 কাপ সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইরকম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে, এতে সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যাবে। তেল ধোঁয়া ওঠা গরম হলে গ্যাস অফ করে রেখে দেবেন। এবার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাগুলো খুব বেশি মিহি করে গুঁড়ো করবেন না। মশলাগুলো গুঁড়ো করে একটা বোলেতে নিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দেব কালো জিরে। এছাড়া দেব 1 চিমটি মতো হিং, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সবকিছু মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার রেডি হয়ে গেল আচারের মশলা। এরপর আচারের মশলাটা লঙ্কার উপরে দিয়ে দেব। এরপর লঙ্কার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা লঙ্কার সঙ্গে হাত দিয়ে মেশাবেন না, এইরকম চামচ দিয়ে মিশিয়ে নেবেন। দেখুন, লঙ্কার গায়ে এইরকম কোট হয়ে যাবে। যদি আপনারা বিনা তেলে আচার খেতে চান তাহলে এইভাবে বানিয়ে এয়ারটাইট কৌটোতে রেখে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত ফ্রিজেতে রেখে খেতে পারেন। তবে এর থেকে বেশি দিন পর্যন্ত ভালো রাখতে চাইলে এর সঙ্গে দিতে হবে গরম করে রাখা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল চটপটা মুখরোচক কাঁচা লঙ্কার আচার। এবার একটা পরিষ্কার শুকনো কাঁচের জারেতে এয়ারটাইট করে রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আচার বানিয়ে যদি রোদে দেওয়া সম্ভব হয় রোদেতে দেবেন, তাহলে আচারটা আরও অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর আচারের টেস্টটা আরও বেড়ে যাবে। আশা করছি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আর বেঙ্গলি হোম কুকের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন।